ভক্ত শুভময় দত্ত মহাশয়ের স্ত্রী শিশুবালা দত্ত মহাদয়া শ্রীরামচন্দ্রের স্মৃতি অর্চনা নিবন্ধে লিখেছেন, আমাদের সকলকে লইয়া যাইবেন তো? উত্তরে ঠাকুর বলিয়াছিলেন, কাহাকেও রাখিয়া যাইব না, সকলকেই লইয়া যাইব। মাজা অর্থাৎ কোমর ভাঙিয়া নিলেও নিব। তখন একটা মাজা ভাঙার গল্প বললেন ঠাকুর। মায়া মুক্তি গল্পটার নাম। ঠাকুরের বলা গল্প শুনি। এক যে ছিল গ্রাম, সেই গ্রামে থাকতেন কিপ্টে এক চাষি। তার অনেক চাষের জমি ছিল, ভালোই চাষ হতো, বেশি দামে তা লোকে কিনতেন। তবুও তিনি কম দামের ছোট ধুতি পরে টেনে টুনে দিন কাটাতেন। তার টাকা কড়ির কথা ছেলেরা এমনকি বউও জানতেন না, তবে তিনি গুরুদেবকে খুব ভক্তি শ্রদ্ধা করতেন। একদিন তার গুরুদেব এসে বললেন, বয়স তো অনেক হলো, টাকা পয়সা জমি জমার চিন্তা অনেক করেছ, এবার নাম করো, মনে প্রাণে নামের চিন্তা করো, তবেই ধামের দরজা খুলবে। এই কথা শুনে সেই ভক্ত চাষি বললেন, ঠাকুর, ছেলেরা এখনো মানুষ হয়নি, তাদের কোনো বুদ্ধিই হয়নি, ওরা একটু বড় হলেই আমি এই সংসার ত্যাগ করে আপনার কাছে এসে নাম করব। যার যে ধাত তা সহজে যায় না। টাকা পয়সা আর সংসারের চিন্তায় তিনি মেতে রইলেন। এমনিভাবেই একদিন চাষি মারা গেলেন। মৃত্যুর সময় গুরুদেব এলেন সেই চাষির প্রাণকে সাথে করে নিয়ে আসতে। এবার কিন্তু গুরুদেবের সাথে তার আর যাওয়া হলো না। বউ ছেলে নাতি টাকা পয়সা আর জমি জমার টানে এই সংসারেই তিনি কালো রঙের এক গরু হয়ে আবার জন্ম নিলেন। তবে গুরুদেবের ইচ্ছায় আগের চাষি জীবনের সমস্ত কথা তার মনে ছিল। কিছুদিন পর থেকেই সেই গরু দুধ দেওয়া শুরু করলো। গরু এখন বুড়ো হয়েছে। একদিন গুরুদেব এলেন সেই চাষির বাড়িতে। ছেলেদের বললেন, এই কালো গরুটা আমাকে দেবে, আমি একে আমার আশ্রমে নিয়ে যাব। এই কথা শুনে ছেলেরা বললেন, গুরু ঠাকুর, এই গরু বুড়ো হলে কী হবে, এখনও বেশ দুধ দেয়, ওর দুধ খেয়ে বাড়ির ছেলেরা বড় হচ্ছে, ওকে দিলে আমাদের খুব অসুবিধা হবে। চাষির ছেলেদের মুখে এই কথা শুনে গুরুদেব গেলেন সেই কালো গরুটার কাছে। তার কানে কানে বললেন, আর কতকাল এই সংসারের মায়ায় আবদ্ধ থাকবে, এখন আমার সঙ্গে চলো। সেই গরুরূপী চাষি এই সংসারের মায়ায় এমনই মজেছিলেন, গরুর সাথে নিত্যধামে যাওয়ার ইচ্ছে আর নেই। তাই তিনি গুরুদেবকে বললেন, ছেলেদের তো দুধ কিনে দেওয়ার ক্ষমতা নেই, আমার নাতিরা একটু বড় হলেই আপনার সাথে যাব। কিছুদিন পরেই সেই কালো গরু সামান্য অসুখে মারা গেল। একদিন ছোট্ট এক কালো রঙের কুকুরছানা ঘুরতে ঘুরতে এ বাড়িতে এসে উপস্থিত হলো। এ বাড়িতে ঢুকেই কুকুরছানার মনে পড়ে গেল তার আগের জীবনের চেনা সংসারের বাড়ির কথা। এই সংসারে একজন হয়ে সে এই বাড়িতেই থেকে গেল। বাড়ির এঁটো খাটা কাটাকে মনের আনন্দে বেশ বড় হয়ে গেল। সে এখন রাত দিন পাহারা দেয় বাড়িটা। সে কালো কুকুরের ভয়ে চোর ডাকাত এই বাড়ির ধারে কাছে আসতে সাহস করে না। বউ ছেলে নাতিরা রাত্রে নিশ্চিন্তে ঘুমায়। এমনিভাবেই সেই চাষি তার 3 জন্ম এই সংসারেই থেকে যায়। এখন কুকুর বুড়ো হয়েছে, তেজ আগের মতন নেই। তাই আবার একদিন গুরুদেব এসে চাষির ছেলেদের কাছে কুকুরটা চাইলেন। গুরুদেবের কথা শুনে চাষিরা রেগে আগুন। চাষির ওই ছেলেরা তারা বলেন কি গুরু ঠাকুর, এই কুকুর আমাদের কত উপকার করে তা আপনাকে বলে বোঝাতে পারবো না। ওর জন্য চোর ডাকাত আমাদের বাড়িতে ঢুকতে সাহস করে না। আমরা সমস্ত দিন খাটাখাটনির পর নিশ্চিন্তে ঘুমোতে পারি, ওকে আমাদের কিছুতেই আমরা দিতে পারবো না। এবার গুরুদেব কুকুরটার কাছে যেতেই সেই কুকুর ল্যাজ নেড়ে মাথা নিচু করে আগের জন্মের গুরুদেবকে প্রণাম জানালো। গুরুদেব কুকুরকে কানে কানে বললেন, আর কতকাল এভাবে সংসারে আটকে থাকবে, এবার আমার সাথে চলো। শুনে কুকুর তার নিজের ভাষায় কুই কুই করে বলে, না গুরুদেব, আমার ছেলেদের কোনো দিকে খেয়াল থাকে না, সারা রাত কেবল ঘুমায় আর আমি রাত জেগে বাড়ি পাহারা দেই। এখন আপনার সাথে যাব না, আরও পরে যাব। কিছুদিন পরের কথা, কুকুর আরও বুড়ো হয়েছে। শেষে একদিন এই সংসারে
তার ফিরে আসার ইচ্ছে নিয়ে সে মারা গেল, যাতে আবার সে ফিরে আসতে পারে, এরকম একটা ইচ্ছে তার মনের মধ্যে হলো। এই বাড়ির ধানের গোলায় বড় বড় ইঁদুরের বড় উৎপাত। তারা রোজ ধান খেয়ে পালায়, ধানের গোলার নিচে গর্ত করে লুকিয়ে পড়ে, কিছুতেই ওদের ধরা যায় না। বিধির বিধানে এই সংসারেই এক অজগর সাপ এসে উপস্থিত হলো। এবার তার কাজ হলো ধান পাহারা দেয়া। সাপ আর কেউ নয়, সেই চাষি সাপ হয়ে আবার জন্ম নিয়েছে। এভাবে বেশ কিছুদিন চলার পর একদিন তার গুরুদেব এসে বললেন, আর কত জন্ম এইভাবে এই ছোট সংসারের মোহে আটকে থাকবে? আমার সাথে চলো, তোমার প্রাণকে আমি নিয়ে যাব বিশ্বস্রষ্টা ভগবানের বিরাট সংসারে। চোরান আসনে ধর্মের কাহিনী। সাপরূপী চাষি এবার তার গুরুদেবকে বললেন, ইঁদুরের হাত থেকে ধান রক্ষা না করলে আমার বউ ছেলে নাতিরা কি খেয়ে বাঁচবে? গুরুদেব বুঝলেন, মায়ার অদৃশ্য দড়ির বাঁধনে চাষি এমন বাধা পড়েছে যে কিছুতেই নিজেকে ছাড়াতে পারছে না। ভালো মাস্টারমশাই যেমন ছাত্রকে ভালোভাবে পড়া না বুঝিয়ে কিছুতেই ছাড়েন না, তেমনি সদ্গুরুর কাজ হলো আশ্রিত বা ভক্তকে মায়ার অদৃশ্য দড়ির বাঁধন থেকে মুক্ত করা বা উদ্ধার করা। উদ্ধার তিনি অবশ্যই করবেন, সে যত জন্মই লাগুক না কেন। গুরুদেব এবার তার এই আশ্রিতকে উদ্ধার করার অন্য একটা রাস্তা নিলেন। তিনি সবই জানেন, তবুও চাষির ছেলেদের কাছে এসে বললেন, কই তোমাদের কালো কুকুরটা তো দেখছি না, ও কোথায়? ছেলেরা বললেন, গুরুদেব আপনি সেবার এসে কুকুরটাকে চাইলেন, তখন আপনাকে দিলাম না, এখন আর সে নেই, কিছুদিন হলো মারা গেছে। এবার গুরুদেব খানিকক্ষণ এদিক ওদিক তাকিয়ে সে বাড়ির উঠোনে এক টুকরো মাটি দিয়ে কি যেন একটা আঁকলেন। তারপর চাষির ছেলেদের দিকে তাকিয়ে বললেন, এ বাড়ির ধানের গোলার নিচে মস্ত বড় এক অজগর সাপ আছে, তোমরা ধান আনতে গেলে তোমাদের কামড়াবে। এই কথা বলে গুরুদেব একটু দূরের একটা গাছের ছায়ার নিচে গিয়ে দাঁড়ালেন। এদিকে তো সাপের কথা শুনে বড় বড় লাঠি দিয়ে খুঁচিয়ে ধানের গোলার নিচ থেকে সেই অজগর সাপকে বার করলো বাড়ির সবাই। তারপর গত জন্মের ছেলেরা দমাদম লাঠির বাড়ি মেরে সাপের হাড় ভেঙে আধমরা করে দিল। গুরুদেব চাষির ছেলেদের কাছে এসে বলেন, আহা আহা, সাপটাকে তোমরা প্রাণে মেরো না, ওকে আমাকে দিয়ে দাও। শুনে ছেলেরা সবাই একসাথে বলে উঠলেন, নিয়ে যান গুরু ঠাকুর, এই আপদ বিদায় হলে বাঁচি। গুরুদেব সেই আধমরা সাপটাকে নিয়ে পথ চলতে শুরু করলেন। কিছু দূর চলার পর সেই সাপ গুরুদেবের পা জড়িয়ে কেঁদে বললেন, গুরুদেব আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনি নিজ গুণে আমার জন্ম জন্মান্তরের অপরাধ ক্ষমা করুন, আমার আর কোনো মায়ামোহ নেই, আপনি আমাকে উদ্ধার করে আপনার কাছে নিয়ে যান, আমি আপনার চরণে শরণ নিলাম। জয় রাম, জয় রাম।